আপনি গোটা দেশের মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে, কবরস্থানের দিকে ঠেলে দিয়ে আপনি এই সমস্ত কয়লা পুড়িয়ে বিদ্যুৎ কেন্দ্র টেন্দ্র আপনি এগুলো বানিয়েছেন। এই দেশে নাকি অনেক উন্নয়ন করা হয়েছে। প্রতিদিন প্রধানমন্ত্রী থেকে আওয়ামী লীগের মন্ত্রী নেতারা চিৎকার করে কথা বলতে বলতে গলার মধ্যে তাদের আলসার হয়ে গেছে এই উন্নয়নের কথা বলতে বলতে। যদি সত্যিকারই উন্নয়ন যদি হয়, তো সেই উন্নয়ন তো হবে মানুষকে কেন্দ্র করে, মানুষ বাঁচানো। আওয়ামী লীগের নেতাদের বিদেশে বাড়ি বানানোর উন্নয়ন তো নয়, ফার্স্ট হোম, সেকেন্ড হোম, থার্ড হোম, ফোর্থ হোম বানানোর তো উন্নয়ন নয়। যে উন্নয়নের ছবি দেখিয়ে আওয়ামী লীগের নেতারা আঙ্গুল ফুলে কলা গাছ, যে উন্নয়নের ছবি দেখিয়ে আজকে অস্ট্রেলিয়ার সিডনি, কানাডার মন্ট্রিল, দুবাই, আমেরিকা এই সব জায়গায় তাদের বাড়ির ছবি উঠে আসে, সেই উন্নয়ন তো জনগণ দেখতে চায়নি। জনগণ একটু বুক ভরে শ্বাস নিতে চায়, একটা নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যে থাকতে চায়, বিশুদ্ধ বাতাস গ্রহণ করতে চায়। কিন্তু আপনি তো সেটা দেননি। আপনি ওদের অক্সিজেন কেড়ে নিয়েছেন, আপনি ওদের নিঃশ্বাস প্রশ্বাস কেড়ে নিয়েছেন। আপনি একটি তথাকথিত উন্নয়নের নামে আপনি একটি গ্যাস চেম্বার, বিষাক্ত গ্যাসের চেম্বার বানিয়েছেন গোটা বাংলাদেশ। আজকে বৃক্ষ নেই, আজকে নদী ভরাট, আজকে জলাশয় ভরাট, আজকে হ্রদের মধ্যে দিয়ে কি সাবেক রাষ্ট্রপতি হামিদের বাসায় যাওয়ার জন্য একটা বিশাল হ্রদ, তার ভিতর দিয়ে আপনার রাস্তা বানানো হয়েছে। তাহলে আপনার বৃষ্টি হবে কেন? তাহলে গাছে পাতা থাকবে কেন? তাহলে গাছে ফল থাকবে কেন? থাকবে না। এরপরে জনগণ সহ সমস্ত জনগণ, পেশা আপনার সমস্ত বিশেষজ্ঞরা বলেছে আপনি কয়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করেন না। আপনি কারো কথা শোনেননি, কারণ আপনার লোকদের টাকা চাই, আপনার লোকদের পকেট ভরা চাই, তারা সুখে শান্তিতে রাখতে আপনি গোটা দেশের মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে, কবরস্থানের দিকে ঠেলে দিয়ে আপনি এই সমস্ত কয়লা পুড়িয়ে বিদ্যুৎ কেন্দ্র টেন্দ্র আপনি এগুলো বানিয়েছেন। তার পরিণতি কি? আজকে 28 দিন চলছে এই তপ্ত খরা, এই তপ্ত প্রবাহ, এর মধ্যে 17 জন মানুষ মারা গেছে। মারা গেছে স্কুলের ছাত্র, মারা গেছে স্কুলের শিক্ষক, মারা গেছে মাদ্রাসার শিক্ষক এই প্রচন্ড গরমের কারণে, কারণ তাদের নিঃশ্বাস নিতে পারে না। আজকে আপনি মানুষের সমস্ত আরাম আয়েশ, অর্থাৎ পৃথিবীতে প্রকৃতির যে অবদান মানুষের প্রতি, সেই অবদানকে আপনি ধ্বংস করেছেন।